অম্বুবাচী ২০২৪ কবে কখন শুরু হচ্ছে আর কখন শেষ হবে? আজকে আমরা অম্বুবাচীর সময়সূচি জানবো এবং অম্বুবাচীতে কী কী করবেন, কী কী নিষেধ এই সম্পর্কে জানবো এবং অম্বুবাচীতে কি জগন্নাথের স্নানযাত্রা অভিষেক পূজা করা যাবে কিনা সেই সম্পর্কে জানবো। এই বছর ২০২৪ খ্রিস্টাব্দের ক্ষেত্রে অম্বুবাচী কখন শুরু হচ্ছে? ভারতের সময় অনুযায়ী ২২ জুন শনিবার সকাল ৮টা ৪৩ ঘটিকা থেকে শুরু হবে এবং ২৫ জুন মঙ্গলবার রাত্রি ৯টা ৮ ঘটিকা পর্যন্ত থাকবে অম্বুবাচী। এবং বাংলাদেশের সময় অনুযায়ী এই ২০২৪ খ্রিস্টাব্দের ক্ষেত্রে ২২ জুন শনিবার সকাল ৯টা ১৩ ঘটিকা থেকে ২৫ জুন মঙ্গলবার রাত্রি ৯টা ৩৭ ঘটিকা পর্যন্ত অম্বুবাচী পালিত হবে। তো চলুন জেনে নেই অম্বুবাচী কি। অম্বুবাচী শাক্তমতী ও বাৎসরিক লোকাচার। সৌরপঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা ঋতুমতী হন বলে ধারণা করা হয়। এই সময়ে প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী উর্বরতা লাভ করেন বলে ধারণা করা হয় এবং এই ৩ দিন কৃষিকাজ বন্ধ রাখা হয়। কিন্তু অম্বুবাচীর কোনো শাস্ত্রীয় উল্লেখ নেই, কোনো স্বীকৃত শাস্ত্রের উল্লেখ নেই। তবে কামাখ্যা দেবীর মন্দিরে এই অম্বুবাচী উৎসব পালন করা হয়। তবে অনেকে এই ৩ দিন বা ৪ দিন পূজা, জপ, গ্রন্থ অধ্যয়ন, শাস্ত্র অধ্যয়ন, রান্না প্রভৃতি নিষেধ বলে প্রচার করেন। এইসব ভগবানের নিত্য সেবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভগবানের সন্তুষ্টির জন্য আমাদের প্রতিদিন ভগবত নির্দেশিত পন্থা অনুসরণ করা উচিত। তাই এই ৩ দিন বা ৪ দিনও একই রকমভাবে আপনি ভগবানের প্রীতি বিধানের জন্য কার্য করতে পারবেন। এই বছর ২২ জুন ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব থাকায় সেই পূজা অভিষেক যথারীতি চলবে। সকলেই জগন্নাথ দেবের স্নানযাত্রা পূজা অভিষেকে অংশগ্রহণ করতে পারবেন। শ্রীক্ষেত্র পুরীধাম সহ বিশ্বের সকল মন্দিরেই এবছর স্নানযাত্রা মহোৎসব এবং স্নানযাত্রা পরবর্তী ভগবান জগন্নাথ দেবের সকল সেবা পূজা এবং সকল মন্দিরেই ভগবানের নিত্য সেবা পূজা যথারীতি চলবে। তাহলে অম্বুবাচীর এই ৩ দিন কী কী নিষেধ, কী কী করবেন না? অবশ্যই এই ৩ দিন বা ৪ দিন সকলে আমিষ আহার বর্জন করবেন। কেউ কোনো প্রকার মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাশরুম, কলমি শাক গ্রহণ করবেন না। নেশাদ্রব্য বর্জন করবেন। চা পান, কফি, বিড়ি প্রভৃতি নেশাদ্রব্য বর্জন করবেন এবং দ্রুতক্রীড়া, তাসপাশা, যুব খেলা বর্জন করবেন। অবৈধ সঙ্গ করবেন না এবং কৃষিকাজ, হাল চাষ, গৃহপ্রবেশ, বিবাহ সংস্কার, অন্যান্য সংস্কার কার্য করবেন না। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ প্রভৃতি পরিহার করবেন। তাহলে এই ৩ দিন কী কী করা যাবে? অম্বুবাচীতে কী কী করতে পারবেন? ভগবানকে ভোগ নিবেদন করে ভগবত প্রসাদ, কৃষ্ণ প্রসাদ, মহাপ্রসাদ গ্রহণ করবেন। অবশ্যই অধিক হরিনাম জপ করবেন। ১৬ মালা বা তার বেশি সংখ্যক হরিনাম জপ করবেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন। ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান করে প্রাতঃস্নান করে মঙ্গল আরতি এবং হরিনাম জপ করতে পারেন। ভগবানের পূজা অর্চনা, ভোগ নিবেদন, আরতি প্রভৃতি যথারীতি চালিয়ে যাবেন, করতে পারবেন। শুদ্ধ বৈষ্ণবকে ভোজন করাবেন, দান করবেন। শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করবেন। এই বছর ২২ জুন স্নানযাত্রা মহোৎসব রয়েছে। জগন্নাথ মন্দির বা নিকটস্থ ইস্কন মন্দিরে এই মহোৎসবে যোগদান করতে পারবেন। তো এই হচ্ছে অম্বুবাচী মহোৎসবের আদ্যপান্ত। আপনার সকলকে এই অম্বুবাচী মহোৎসবে কী কী করা যাবে না আর কী কী করতে হবে এবং এই বছরের অম্বুবাচীর সময়সূচি সকলকে জানিয়ে দিন, সকলের মাঝে, সকলের নিকট আমাদের আজকের আলোচনা পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।